Fêter la naissance d'un corps transitoire peut satisfaire certains sentiments fidèles. Fêter la manifestation de la conscience éternelle peut se faire à chaque minute de l'histoire universelle. Mais fêter l'apparition d'un monde nouveau, du monde supramental, est un privilège exceptionnel et merveilleux. To celebrate the birth of a transitory body can satisfy some faithful feelings. To celebrate the manifestation of the eternal consciousness can be done at every moment of the universal history. But to celebrate the advent of a new world, the supramental world, is a marvelous and exceptional privilege.
শ্রী অরবিন্দের মা থেকে আমি একটু পাঠ করছি। জীবনের পথে সকল ভীতি, সংকট, বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্মাবৃত হয়ে চলতে চাও, তবে কেবল দুটি জিনিস প্রয়োজন। সেই দুটি সর্বদাই একসঙ্গে রয়েছে। প্রথম, মা ভগবতীর করুণা, আর দ্বিতীয়, তোমার দিক থেকে শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণের গঠিত তোমার অন্তঃকরণ। তোমার শ্রদ্ধা হয় যেন সরল ও নির্দোষ, মনে ও প্রাণে অহমাত্মক শ্রদ্ধা, যে শ্রদ্ধাকে কলুষিত করেছে পদাকাঙ্ক্ষা, আত্মমরিতা, আত্মভিমান, মনের হঠকারিতা, প্রাণের স্বৈরতা, ব্যক্তিগত দাবি, নিম্ন প্রকৃতির তুচ্ছ সব তৃপ্তির কামনা, সে শ্রদ্ধা অনুন্নত ধূমাচ্ছন্ন শিখা। স্বর্গলোকের দিকে তা প্রজ্বলিত হয়ে চলে না। ভগবত কর্মের জন্য, ভগবত প্রকাশে সাহায্যের জন্য তোমার জীবন তোমাকে দেয়া হয়েছে। এইভাবে জীবনকে দেখবে, আর কিছু আকাঙ্ক্ষা করবে না। আকাঙ্ক্ষা করো কেবল ভগবত চেতনাগত শুদ্ধতা, শক্তি, জ্যোতি, প্রসারতা, প্রশান্তি, আনন্দ। আর যাতে সেই চেতনা তোমার মন, প্রাণ, দেহকে রূপান্তরিত ও সর্বাঙ্গ সুন্দর করে তোলবার জন্য সতত সচেষ্ট হয়ে ওঠে। আর কিছু চেও না, চাও শুধু ভাগবত আধ্যাত্ম অতিমানস সত্যকে। পৃথিবীর উপরে তোমার মধ্যে যারা অধিকার পেয়েছে, যাদের গ্রহণ করা হয়েছে, তাদের মধ্যে এই সত্যের বাস্তব সিদ্ধি। চাও সেই অবস্থা ও ব্যবস্থা যার আনুকূল্যে হবে এই সত্যের দৃষ্টি, সকল বিরোধী শক্তির উপর তার সর্বাঙ্গীন বিজয়। তোমার আন্তরিকতা, তোমার সমর্পণ হোক সত্যময় ও সম্পূর্ণ। আপনাকে যদি দিতে হয় তবে দিয়ে যাও নিঃশেষে, কোনো দাবি, কোনো শর্ত, কোনো কুণ্ঠা না রেখে, যাতে তোমার মধ্যে সবই মায়ের জিনিস হয়ে উঠতে পারে। অহংকারের জন্য কিছুই অবশিষ্ট না থাকে। অন্য কোনো শক্তিকেও যেন কিছুমাত্র আর না দেয়া হয়। তোমার শ্রদ্ধা, তোমার আন্তরিকতা, তোমার সমর্পণ যত পূর্ণতর হয়ে উঠবে, মায়ের করুণা ও অভয় ততই তোমাকে ঘিরে রাখবে। আর মা ভগবতীর করুণা ও অভয়ের মধ্যে তুমি যখন তখন কি আছে এমন যা তোমাকে স্পর্শ করতে পারে, আর তাতেই বা তুমি ভয় করবে? ও বস্তুটির স্বল্প তোমাকে সকল বাধা বিপত্তি থেকে সংকট পার করে দেবে। তার আশ্রয় যদি তোমাকে আবৃত করে রাখে, তবে নিরাপদে তুমি তোমার পথে চলে যেতে পারবে, কারণ সে পথ মায়ের। এই জগতের হোক আর অদৃশ্য জগতের হোক, কোনো বৈরতা তোমাকে স্পর্শ করতে পারবে না। কোনো বিভীষিকায় তোমার কিছুমাত্র চিন্তার কারণ হতে পারে না, তারা যতই শক্তিমান হোক না কেন। এই বস্তুর স্পর্শে সংকট সুযোগে পরিণত হয়, ব্যর্থতা সাত্বিকতায়, দুর্বলতা অমোঘ সামর্থ্যে পরিবর্তিত হয়। মা ভগবতীর অনুকম্পা হল পরমেশ্বরের উন্নতি। এখন হোক আর পরে হোক, তার ফল সুনিশ্চিত, পূর্ব নির্দিষ্ট, অবশ্যম্ভাবী ও অনিবার্য। এখন আমি ধ্যান ও প্রার্থনা থেকে 20 তারিখের প্রার্থনাটি করছি। ফেব্রুয়ারি 20, 1914। একমাত্র প্রয়োজনীয় জিনিস, একমাত্র জিনিস যার মূল্য আছে, তা হলো এই সংকল্পকে দৃঢ়তর করা, যেন তোমার সঙ্গে এক হয়ে যেতে পারি, তোমার পরাচেতনার সঙ্গে আমাদের চেতনাকে যুক্ত করে দিতে পারি, যাতে তোমার ঐশী বিধানের, তোমার প্রেমপূর্ণ ইচ্ছা শক্তি হয়ে উঠতে পারি, প্রশান্ত, স্থির, নিঃস্বার্থ,
সমর্থ সেবক। ভগবান, দাও আমাকে পরিপূর্ণ নিঃস্বার্থতার শান্তি, সেই শান্তি যা তোমার সান্নিধ্যকে সফল করে ধরে, তোমার হস্তস্পর্শকে সার্থক, সেই শান্তি যা সকল দুঃসংকল্প, সকল অন্ধকারের উপর নিত্যজয়ী। ভগবান, আমার একান্ত বিনীত প্রার্থনা এই, কর্তব্য পালন করবার উপযুক্ত সামর্থ্য যেন আমার হয়। আমার মধ্যে কোনো জিনিস জ্ঞানে হোক অজ্ঞানে হোক তোমার পুণ্যব্রতের সেবায় অবহেলা না করে, অবিশ্বাসী না হয়ে পড়ে। নীরব ভক্তি ভরে তোমায় প্রণাম করি ভগবান। আজ একটি বিশেষ দিন, আগামীকাল শ্রী মায়ের জন্মদিন। আর আজকের যে দিনটির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, আমাদের আগামীকাল তো শ্রী মায়ের জন্মদিন। বিশ্বকবির চাঁদ কবি ও শ্রী অরবিন্দের ভক্ত নিশিকান্ত রায়চৌধুরীর কবিতা ও লেখা নিয়ে নিশিকান্ত কবিতা সমগ্র বইটি প্রকাশ করার আমাদের অনেক দিনের একটা লক্ষ্য ছিল, যাতে সাধারণ মানুষ ওনার কবিতা ও লেখা পড়তে পারে। এই বিষয়ে বিশেষভাবে আমাদের সাহায্য করেছেন আমাদের অমলরা। উনি ওনার ব্যস্ততার মধ্যেও আমাদের অনুরোধ রক্ষা করে অনেক পরিশ্রম করে সংকলনের কাজ করেন। আমরা সেই জন্য কৃতজ্ঞ। শ্রী অরবিন্দের শতবর্ষে ওনার পায়ে আমাদের এই সশ্রদ্ধ নিবেদন। অমলদা একটু আসবেন। শ্রী অরবিন্দ নিলয়ের পক্ষ থেকে দাদাকে একটি উত্তরীয় ও ছোট্ট একটি উপহার দিচ্ছেন আমার সহকর্মী। এবার বইটির উদ্বোধন করবেন আমাদের দাদা। দাদাকে মাছটা খুলবেন। দাদা কিছু বলবেন না আপনাদের।
নমস্কার। শ্রীমায়ের 144তম জন্মদিন উদযাপন উপলক্ষে নিশিকান্তের কবিতা সমগ্র প্রকাশিত হলো। এটি ব্যক্তিগতভাবে আমার পক্ষে অত্যন্ত আনন্দের এবং আমার মনে হয় এটা বাংলা সাহিত্যের অনুরাগীদের কাছেও অত্যন্ত আনন্দের সংবাদ। শুধুমাত্র শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার কিংবা শ্রী অরবিন্দ নিলয় শান্তিনিকেতন কিংবা পণ্ডিচেরি আশ্রমের ব্যাপার নয়, তার বাইরেও নিশিকান্তের এই কবিতা সমগ্র প্রকাশের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা কম বেশি নিশিকান্ত সম্পর্কে জানি, কিন্তু সেই সব জানার মধ্যে অনেক অস্পষ্টতা আজও থেকে গেছে। নিশিকান্তের কবিতা সুলভ নয়। কেউ কেউ হয়তো আমরা তার দু একটি কাব্যগ্রন্থের নাম জানি, কিছু কিছু কবিতার পংক্তি হয়তো আমাদের জানা, কিন্তু তার কোনো বিশেষ কবিতার বই পড়তে চাইলে তা সহজে আমাদের হাতে এখন আসে না। তাই নিশিকান্তের কবিতাগুলি আজ সকলের কাছে সহজলভ্য হয়ে উঠল, এটা অত্যন্ত তৃপ্তির বিষয়। নিশিকান্তের সঙ্গে দুটি আশ্রমের নিবিড় যোগ, একটি শান্তিনিকেতনের আশ্রম আর একটি পণ্ডিচেরি আশ্রম। নিশিকান্তের পরিচয়টি কি? নিশিকান্ত শান্তিনিকেতনের ছাত্র। তার বংশ পরিচয়ের দিক থেকে কিছুটা বলা যেতে পারে তার জন্ম 1909। তার পিতৃদেবের নাম বিজয় শঙ্কর রায়চৌধুরী। তিনি একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন। লখনৌয়ের কাছে একটি শহরে তিনি আইন ব্যবসায় রত ছিলেন। তাকেও অনেকে স্মৃতিধর বলতো। তার অসাধারণ স্মৃতিশক্তি ছিল। সেই বিজয় শঙ্করের দুই পুত্র, দুজনের সঙ্গে এই শান্তিনিকেতনের ঘনিষ্ঠ যোগ। একজন সুধাকান্ত রায়চৌধুরী, যিনি দীর্ঘকাল রবীন্দ্রনাথের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত ছিলেন, আর একজন নিশিকান্ত রায়চৌধুরী। রবীন্দ্রনাথের ব্রহ্মচর্য আশ্রমে আর একজন জ্ঞান তাপস নিবেদিত প্রাণ যুক্ত হয়েছিলেন। তার নাম সতীশচন্দ্র রায়। আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তিনি, এবং মনে করতেন সতীশচন্দ্র রায় অত্যন্ত প্রতিভাবান একজন যুবক। অকালে তার প্রয়াণ ঘটে। সেই সতীশচন্দ্র রায় নিশিকান্তের সঙ্গে বিশেষ সম্পর্কে যুক্ত। নিশিকান্তের মামা, আপন মামা সতীশচন্দ্র রায়। তো সেই নিশিকান্ত তার ছাত্রাবস্থায় যখন এখানে ছিলেন, তখন থেকেই তার তিনটি দিক বিশেষভাবে অঙ্কুরিত হয়েছিল। একটি তার ছবি আঁকার দিক, একটি গান রচনা, আর একটি কবিতা রচনা। তারপর এখান থেকে তিনি পণ্ডিচেরি আশ্রমে চলে যান। নিশিকান্ত রায়চৌধুরী শুধুই নিশিকান্ত, সাধক কবি নিশিকান্ত রূপে পরিচিত হয়ে ওঠেন।
এই নিশিকান্তের কবিতা কেমন কবিতা, কবি হিসেবে তিনি কিরকম, আমাদের অনেকেরই কৌতূহল থাকে সে বিষয়ে। যে সময় নিশিকান্ত শান্তিনিকেতনের ছাত্র কবিতা চর্চা শুরু করছেন, সেই সময়ে কয়েকজন ছাত্রের মধ্যে অসামান্য কবিতা রচনার নৈপুণ্য, সৃষ্টি প্রতিভার উন্মেষ লক্ষ্য করা যায়। একজন প্রমথনাথ বিশি, তারা অল্প ছোট বড় সব একই সময়ে তারা রয়েছেন। একজন প্রমথনাথ বিশি, একজন সতীশচন্দ্র রায়, তিনিও আর এক সতীশচন্দ্র রায়। যে সতীশচন্দ্র রায়ের কথা প্রথমে বললাম, তিনি প্রয়াত হন অত্যন্ত অল্প বয়সে। তার পরবর্তীকালে নিশিকান্তদের কাছাকাছি সময়ের প্রমথনাথ বিশির সম্ভবত সহপাঠী ছিলেন। সেই সতীশচন্দ্র রায়ের মধ্যে অসামান্য প্রতিভার লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত থাকেননি। আর একজন নিশিকান্ত। এদের মধ্যে কবিতার দিক থেকে বোধহয় উজ্জ্বলতম নিশিকান্ত। সেই সময়ে শান্তিনিকেতনে কবিতা এবং গানে মাতিয়ে রাখতেন তিনি শান্তিনিকেতনের আকাশ বাতাস, গাছপালা। সেই নিশিকান্ত এক সময়ে পন্ডিচেরি চলে গেলেন। তারপর তার কবিতার ধারাটাও বদলে গেল। এখানে যখন তিনি ছিলেন তখন তার কবিতার একটা বিশেষ ধরন দেখা গিয়েছিল। যে সময়ে কল্লোল, কালিকলম এইসব পত্রিকাকে কেন্দ্র করে একটা নতুন কবিতার আন্দোলন দেখা দিয়েছিল। তারা অরাবেন্দ্রিক ভাষায় অরাবেন্দ্রিক ছন্দ আয়ত্ত করতে চাইছিলেন, অরাবেন্দ্রিক বিষয়বস্তু তারা নিয়ে আসতে চাইছিলেন কবিতার মধ্যে। সেই সময়ে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে নিশিকান্ত ওই ধরনের কবিতা চর্চা শুরু করেছিলেন, যা রবীন্দ্রনাথের খুব কাছে থেকেও রবীন্দ্রোত্তর লক্ষণে ভূষিত, এরকম বলা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা অভিভাবকত্ব দেখা যায়। তিনি নিশিকান্তের এই প্রবণতাকে হয়তো কিছুটা দমিয়ে রাখতে চেয়েছিলেন, পাছে নিশিকান্তের মধ্যে তার প্রতিভার অপব্যবহার না হয়, এইরকম একটা আশঙ্কা ছিল রবীন্দ্রনাথের মধ্যে। সেজন্যই তিনি চাইতেন যে নিশিকান্ত যেন তার অনুমতি ছাড়া কলকাতার ওইসব পত্রপত্রিকায় লেখা না পাঠায়। এই সময়ে নিশিকান্তের বেশ কিছু পরীক্ষামূলক কবিতা রবীন্দ্রনাথ সংশোধন করে দেন এবং রবীন্দ্রনাথই সেগুলি অন্য একটি পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেন, বিচিত্রা পত্রিকায়। এবং সেই সংশোধন নিয়ে রবীন্দ্রনাথের মধ্যেও কিছুটা দ্বিধা ছিল, তিনি কিছুটা অনুতপ্ত হয়েছিলেন। পরে বলেছিলেন ওগুলো সংশোধন না করলেই ভালো হতো। তারপর নিশিকান্ত পন্ডিচেরি যান। পন্ডিচেরির আধ্যাত্মিক আবহাওয়ায় তার কবিতার যে বিষয় এবং আঙ্গিক তাও সম্পূর্ণ বদলে যায়। নিশিকান্ত অল্প বয়সে যে কবিতা চর্চা শুরু করেছিলেন সেখানে ছিল অরাবেন্দ্রিক একটা প্রবণতা, একটা নতুন ধরন তিনি আনতে চেয়েছিলেন। পরের দিকে দেখা গেল তিনি একটা সাবেকি
রীতিকেই, যার কেন্দ্রে প্রধানত রবীন্দ্রনাথের কলা কৌশলটি থাকে, সেই সাবেকি রীতিটাকেই তিনি গ্রহণ করলেন। এটা অনেকের কাছে খুব আশ্চর্য মনে হয় যে মানুষ শুরু করলেন একটা অরাবেন্দ্রিক ধারা দিয়ে, তিনি তার পরিণত জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করলেন রাবীন্দ্রিক ধরনটিকে, অর্থাৎ পুরনো দিনের সেই ধরনটিকে তার কবিতায় ব্যবহার করে। এটা আমাদের মনে হয় যে তিনি যে বিষয় নিয়ে, যে অনুভূতি উপলব্ধি নিয়ে তখন কবিতা রচনা করছিলেন, সেই উপলব্ধি অনুভূতি সেই বিষয়ের সঙ্গে হয়তো ওই সাবেকি রীতির একটা সঙ্গতি তিনি বুঝতে পেরেছিলেন, যে হয়তো ওই রকম ভাবে ওই ভাষার রীতিতে হয়তো ওই রকম বিষয়কে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। নিশিকান্তের মধ্যে বরাবরই একটা পরীক্ষা নিরীক্ষার প্রবণতা ছিল। যখন তিনি পন্ডিচেরি পর্বের কবিতাগুলি লিখছেন, তখনও তার সেই সাবেকি রীতিকে অবলম্বন করেই অজস্র পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি তার অলকানন্দা, দিগন্ত, দিনের সূর্য এইসব কাব্যগ্রন্থগুলির মধ্যে ভাষা, ছন্দ, চিত্রকল্পের এত অজস্র পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেগুলি তার কবিতার সঙ্গে ঘনিষ্ঠ যোগ না থাকলে বোঝা সম্ভব নয়। তবু তার সামগ্রিক যে কবি সত্তা, সেটিকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে শুধু শান্তিনিকেতনের পর্বের কবিতা নয়, শুধু পন্ডিচেরি পর্বের কবিতা নয়, শান্তিনিকেতন এবং পন্ডিচেরি এই দুটি পর্বকে মিলিয়েই দেখতে হবে। কিন্তু সেই দেখাটা আমাদের এখনো হয়ে ওঠেনি, দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু নিশিকান্তের কবিতা নিয়ে আমরা এখনো নিবিষ্টভাবে মনোযোগী হতে পারিনি। আমরা হয়তো কোথাও একটা ঔদাসীন্য দেখিয়ে থাকি তার কবিতা সম্পর্কে, যে তার কবিতা আধ্যাত্মিক কবিতা, ওটা আমাদের জন্য নয়। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা মন্তব্য আছে। যখন অলকানন্দা প্রকাশিত হয়, সেই বইটি পড়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি বিস্মিত হলুম, তোমার এই কবিতাগুলি পড়ে আমি বিস্মিত হলুম। তোমার এই যে উপলব্ধি, এটি হয়তো সাধারণের মধ্যে আসেনি, সাধারণের হয়তো এটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু তাতে এই কবিতার বইয়ের কাব্যরস আস্বাদনে কোনো বাধা হবে না। তুমি একজন সত্যিকারের কবি। সেই সময়ের আধুনিক কবিদের পুরোধা বুদ্ধদেব বসু, তার কিছুটা আক্ষেপ ছিল নিশিকান্ত সম্পর্কে। তিনি মনে করতেন অত্যন্ত শক্তিশালী কবি নিশিকান্ত, কিন্তু তার এই আধ্যাত্মিকতার দিকে চলে যাওয়াটা হয়তো কিছুটা ক্ষতি করলো তার কবিতা, হয়তো বাংলা সাহিত্যের ক্ষতি করলো, এরকম একটা ভাবনা কখনো কখনো তিনি প্রকাশ করেছেন। কিন্তু সেই সঙ্গে তিনি একথাও আবার বলেছেন যে তার কবিতার মধ্যে ধার্মিকতার দিকটা এসেছে ঠিকই, কিন্তু তাতেও তার কবিতাকে আস্বাদ করতে অসুবিধা হয় না। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠিক যেরকম বলেছেন, সেই রকম কথাই বুদ্ধদেব বসুও বলেছেন। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে বুদ্ধদেব বসু যখন তার আধুনিক বাংলা কবিতা সংকলন করেন, তাতে নিশিকান্তের কবিতাও তিনি নিয়েছিলেন।
এবং তিনি মনে করতেন নিশিকান্তের মধ্যে সত্যিকারের একজন কবি আছে, সত্যিকারের একজন কবির এবং শক্তিশালী একজন কবির যে সব বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলি নিশিকান্তের মধ্যে পুরোপুরি আছে, পূর্ণ মাত্রায় আছে। তবুও তার একটুখানি আক্ষেপ ছিল নিশিকান্তের জন্য, সেটা তার নিজস্ব যে কাব্য বিশ্বাস, কাব্য ধারণা, তার থেকেই হয়তো তিনি এরকম মনে করতেন। একবার মোহিতলাল মজুমদারকে নিশিকান্তের কয়েকটি কবিতা শোনানো হয়েছিল। নিশিকান্তের একজন অনুরাগী পাঠক শুনিয়েছিলেন কয়েকটি কবিতা। তার মধ্যে একটি কবিতায় আছে, পাগলা হাতির পা ভেঙে দিই, বাঘের বুকে বর্ষা বেধায়, হায় রে তবু হরিণ শিশুর নয়ন দেখে পথ ফুটে যায়। এই দুটি ছত্র শুনে মোহিতলাল মজুমদার আপ্লুত হয়ে গেছে এবং তিনি বলেছিলেন অত্যন্ত পাওয়ারফুল কবি। এরকম অনেক কবিতা নিশিকান্তের আছে যেগুলির মধ্যে হয়তো আধ্যাত্মিকতা আছে, কিন্তু তাতেও আধ্যাত্মিকতার বাইরে যারা সাধারণ পাঠক তারাও অনায়াসে সেই সব কবিতার রস আস্বাদন করতে পারেন। তার কবিতার যে সমস্ত চিত্রকল্প সেগুলি এমনই অসাধারণ, এমনই চিত্তাকর্ষক যে যদি কেউ পড়েন তাহলে হয়তো ভুলতে পারবেন না। দিগন্ত রেখা দ্বিখণ্ড করি দাঁড়ায়েছে তাল তরু, 3.5 গজ ধূসর ভূমিতে বিশাল সাহারা মরু। এই ধরনের উচ্চারণ একেবারে খাঁটি কবির উচ্চারণ। এগুলির চিত্রকল্পের মধ্যে যে একটা অনন্যতা আছে তাকে কেউ অস্বীকার করতে পারবেন না। নিশিকান্তের কবিতা আধ্যাত্মিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার অনেক কবিতা, কিন্তু সেই আধ্যাত্মিক কবিতাগুলিও এমনই আন্তরিক, এমনই ভাষা শিল্পের চরম উৎকর্ষের নিদর্শন যা বিশুদ্ধ কবিতার পর্যায়ে চলে যায়। নিশিকান্ত বহু কবিতা লিখেছেন মায়ের উদ্দেশ্যে। মায়ের কবিতায় নিশিকান্তের যেন জুড়ি নেই। বাংলা কবিতায় মাতৃবন্দনার একটা ধারা আছে, জননী রূপে কল্পনা করা, কখনো ভাষাকে, কখনো অন্য কোনো নারী দেবতাকে, কখনো প্রকৃতিকে। নিশিকান্ত শ্রীমাকেই মা রূপে দেখেছেন এবং এই মায়ের মধ্যেই তিনি সবকিছু প্রত্যক্ষ করেছেন। তার এই মায়ের কবিতা পড়লে বোঝা যায় যে মায়ের প্রতি নিবেদন, মায়ের প্রতি প্রণতি, ভালোবাসা কতটা নিবিড় হতে পারে, কতটা তীব্র হতে পারে, কতটা গভীর হতে পারে। মায়ের জন্মদিন উপলক্ষে তার লেখা সেই বিখ্যাত কবিতাটি, যে বিখ্যাত বলছি কিন্তু হয়তো অনেকে পড়েননি, নিশিকান্তকে একটু দূরে সরিয়ে রাখার জন্যই। তার শুরুর লাইনটাই এরকম, জন্মদিনে কি দেব আজ বলো, তোমার দেওয়া জন্ম তোমায় দিলাম। এই যে তোমার দেওয়া জন্ম তোমায় দিলাম, এত বড় উচ্চারণ আর কেউ করেছেন কিনা আমাদের জানা নেই। এই একটি ছত্রের মধ্যেই সন্তানের মায়ের প্রতি যে আকুলতা, যে তীব্র একটা আসক্তি, যে নিবেদন,
তার চূড়ান্ত একটা রূপ তৈরি হয়ে যায়। কখনো মায়ের কথা বলতে গিয়ে বলছেন, মুক্তি আমি চাইবো না মা, কারণ আমরা জানি মায়ের কাছে বাঙালি কবিরা চিরকাল মুক্তি কামনা করে এসেছেন, আমাদের যে আধ্যাত্মিক কবিতার ধারা আছে। কিন্তু নিশিকান্ত ঠিক তার বিপরীতে গিয়ে বলছেন, মুক্তি আমি চাইবো না মা, বলবো না মা সন্ধি করো, তোমার পাষাণ কারার মাঝে আমায় তুমি বন্দি করো। তারপর সবশেষে তিনি যে কথাটি বলছেন তা শুধু বাংলা কবিতায় নয়, সমস্ত পৃথিবীর কবিতার জগতে একটি অসামান্য পংক্তি বলে আমি মনে করি। তোমার পাষাণ কারার মাঝে আমায় তুমি বন্দি করো। তারপরে এই কথাগুলি বলার শেষে তিনি বলছেন, আমার মাথার মুকুট ভেঙে তোমার পায়ের নুপুর করো। এই যে প্রণতি, এর এইরকম ভাবে, এরকম সৌন্দর্যময়, এত অপরূপ প্রণতির বর্ণনা আর কোথাও আছে বলে আমার জানা নেই। আমার মাথার মুকুট ভেঙে তোমার পায়ের নুপুর করো। এরকম অজস্র কবিতার লাইন, এরকম অজস্র কবিতা নিশিকান্তের রচনার মধ্যে রয়েছে। তিনি একই সঙ্গে দীর্ঘতম কবিতা লেখেন, আবার সংক্ষিপ্ততম কবিতাও লেখেন। তার বহু দীর্ঘ কবিতা অনেকের কাছে মনে হয়েছে হয়তো একটু অতিরিক্ত, কিন্তু তিনি তার আবেগের প্রয়োজনেই কবিতার দৈর্ঘ্যকে বাড়িয়ে দেন, আবার প্রয়োজনে অতি সংক্ষিপ্ততম কবিতাও লেখেন, যাকে অনুকবিতা বলি আজকাল আমরা। তার একটি কবিতায় আছে, কবিতার নাম ভগ্ন বাসর। ছোট্ট দুটি লাইন, ঘরের কোণে ভাঙা চুরি, মেঝের উপর শুকনো ফুল, আর কিছু নেই, একটু শুধু একটা ছবি, ছোট্ট ছবি। কখনো এইরকমই একটা কবিতা আছে, চোখের কোণে দিয়ে গেল হাসি, গানের সুরে শুচ্ছি তারি ঋণ। এটাই কবিতা। এরকম অনেক অজস্র অপরূপ কবিতা আছে নিশিকান্তের মধ্যে। তবু কোথাও তার প্রতি আমাদের এখনো কিছুটা উপেক্ষা হয়তো থেকে গেছে। সাধারণ কাব্য পিপাসু যারা, তাদের কাছে এখনো নিশিকান্ত সেভাবে হয়তো গৃহীত হতে পারেনি। আমরা চাইব নিশিকান্তের কবিতা, যারা সত্যিকারের কবিতার পাঠক তাদের হাতে আসুক, তারা তার কবিতা পড়ুন, তার কবিতা বিচার হোক, মূল্যায়ন হোক। তাহলেই এই আজকের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের যে প্রয়াস, সেটি সার্থক হবে। সকলকে আমার নমস্কার। আচ্ছা, দিদি অনুরোধ করলেন একটি কবিতা পাঠ করতে, একটি ছোট কবিতায় পাঠ করছি। যে কবিতার থেকে আমি একটু আগে একটি লাইন উদ্ধৃত করলাম। কবিতার নাম কৃতদাস। মুক্তি এবার চাইব না মা, বলবো না মা সন্ধি করো, এবার তোমার পাষাণ কারায় আমায় তুমি বন্দি করো। অধীর প্রাণের অসুখটাকে জড়াও শিকল পাকে পাকে,
তোমার কঠিন বন্ধনে মা আমার সকল শক্তি হর। চাইনে ক্ষমা, চাইনে স্নেহ, চাইনে তোমার ভালোবাসা। চাওয়ার পালা শেষ করে দাও, শেষ করো মোর পাওয়ার আশা। আমার দাবি ফুরিয়ে ফেলো, বাসনা মোর পুড়িয়ে ফেলো। তোমার কৃতদাসের মতো চরণ তলে আমায় ধরো। চাইনে তোমার বিজয় শঙ্খ, চাইনে বড়া ভয়ের পানি। বিদ্রোহ মোর বিলুপ্ত হোক, বাজুক পরাজয়ের বাণী। তোমারই জয় সার জেনেছি, তোমার কাছে হার মেনেছি। আমার মাথার মুকুট ভেঙে তোমার পায়ের নুপুর করো। নমস্কার। এখন বাচিক শিল্পী শ্রীমতী শান্তনা চৌধুরী কবি নিশিকান্তের কবিতা পাঠ করে শোনাচ্ছে। পরমযোগী পরমযোগী শ্রী অরবিন্দ এবং পরমারাধ্যা মায়ের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করে আমি নিশিকান্তের দুটি কবিতা আবৃত্তি করে শোনাব। আবৃত্তির জগতে এখনকার যে সমস্ত বাচিক শিল্পীরা আছেন, নিশিকান্ত আমার মনে হয় না তাদের কাছে খুব একটা বোধহয় আলোচিত। সেই জন্য এখন আমরা চেষ্টা করি নিশিকান্তের অসাধারণ সমস্ত কবিতা, সেই কবিতাগুলো যাতে আজকের প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তাদের আশীর্বাদে আশা করি আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আমি এইমাত্রই বইটি হাতে পেয়েছি। মাই এইগুলো দুটি কবিতা আমাকে পছন্দ করে দিয়েছেন আমার মনে হয়, কারণ এই দুটো কবিতা আমার হাতে এসছে। এটি হচ্ছে দিগন্ত, দিগন্ত কাব্যগ্রন্থ থেকে সেদিন আসিবে কবে। সেদিন আসিবে কবে, যেদিন আমার অনুতে অনুতে আসি ঝংকার তুলিবে আত্মার আনন্দ বার্তা। এ তনু আধার সে অমেয় অনুভূতি যতনে ধরিবে বাঞ্ছিত রতন সম। জীবন মাঝারে হেরিব আত্মার সৃষ্টি, নিত্য নব নব বিবস্বান উপলব্ধি লব্ধ মহিমারে। নিস্তব্ধ স্থিতির সুখে সমাহিত রব, সেই সুখে বিকশিব প্রকৃতিরে মোর। এই ক্ষণিকের ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষার শৃঙ্খল করিব ছিন্ন, এই তন্দ্রা ঘোর জাগ্রত আলোকে রাখি সত্তা আপনার লুপ্ত হবে। শুধু রবে আত্মার প্রত্যয়, অনশ্বর অতীন্দ্রিয় উজ্জ্বল অক্ষয়। দিগন্ত থেকে আরেকটি কবিতা, মৌন প্রার্থনা। মাগো, তোমার চরণ তলের কমল কলির কাছে
অধীর হয়ে চপল কথার আঘাত জাগাবো না। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। কাটাবো কাল তোমায় সরি শান্ত প্রাণে, প্রতীক্ষা মোর আঁখি লব নীরব গানে। তোমার লীলার সরোবরের শান্তি ভাঙাবো না। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। তোমার উষার আলোর লাগি উদ্ভ্রান্ত মানুষে দিশাহারার মতন আমি মরব না তো ঘুরে, হব না বিক্ষুব্ধ কভু হতাশ্বাসের সুরে। স্তব্ধ হয়ে রইব মেলে দুটি আঁকি, তোমার উদয় অচল পানে দৃষ্টি রাখি। সারা বেলা সাধবো আমার রাতের আরাধনা। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। জানি জানি রাত্রি আঁধার প্রভাত হবেই হবে, জানি তোমার জ্যোতির তপন প্রদীপ্ত উদ্ভাসে উজ্জ্বল করি দেবে আমার জাগ্রত বিশ্বাসে। জানি সময় হবে যখন বাঁধন টুটে আকাঙ্ক্ষিত কমল কলি উঠবে ফুটে, তারি সুধায় সিক্ত হবে আমার এ সাধনা। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। আমি যেন প্রদীপ খানি বুকের মাঝে মোর, স্নিগ্ধ শীতল স্বপন মগ্ন নিস্পন্দ বতিকা। জানি আমি তুমি এসে জ্বালবে আলোর শিখা। প্রদীপ জানে জানে তাহার মর্ম মাঝে উজ্জ্বল উৎসবের লগ্ন গোপন আছে। জানে তাহার মাটির তনু লবে শিখার সোনা। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। সন্দেহ নেই, সংকল্প নেই, নেই মা তাড়াতাড়ি। আমি জানি পাবই পাবো, তোমায় পাবো, তোমায় লোভী অভীপ্সিত আনন্দে মিলাবো। জীবন বিনার বেঁধেছি তার সেতার গুলি, তোমার হাতের পরশ পেয়ে উঠবে দুলি। সর্ব অঙ্গে সঞ্চারিবে সুরের নিরঞ্জনা। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। কত কালের ওপার থেকে এলাম তরিবে, দুলেছিলাম কত ঝড়ের ঢেউয়ের তালে তালে। এতদিনে তোমার ঘাটে এলাম আজ সকালে। পাল খালি মোর গুটিয়ে নিয়ে হালটি তুলে তোমার প্রতীক্ষায় বসেছি তোমার কুলে। পরশ করে তোমার দেশের পুণ্য ধূলিকণা। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। কত যুগের পথের পারে দাঁড়িয়েছি এসে, দাঁড়িয়েছি আজ তোমার অট্টালিকার রুদ্ধ দ্বারে। একটি পাশে নীরব করে রেখেছি আপনারে। সময় যখন হবে তখন আপনি এসে রুদ্ধ দুয়ার খুলবে তুমি মধুর হেসে। তোমার স্ফটিক প্রাসাদ পরে করব আনাগোনা। আমি এখন মৌন মনে জানাবো প্রার্থনা। আগামীকাল শ্রী মায়ের 144তম জন্মদিন উদযাপন করব আমরা। আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। সকালবেলায় মায়ের পতাকা উত্তোলন, ধ্যান আছে আর কবিতা পাঠ আছে, এবং সন্ধ্যেবেলায় আছে একটি গীতি আলেখ্য বিশ্ব মায়ের ধ্যানে ও বিশ্ব কবির গানে। আপনারা সবাই আসবেন। আর আজকে মা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।